আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে। আমরা সবাই জানি যে কেউ না কেউ এটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে, কোনো একটা সংগঠন, কোনো একটা গোষ্ঠী। যে এই কাজের সাথে কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। তারপরেও আমরা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমাদেরকে লড়তে হবে, শুধু প্রতিবাদ করলে হবে না। আমার আগে দুইজন বক্তা বলে গেছেন, আমি সেটার সাথে একমত। সেই দিন যা ঘটনা ঘটেছে সেটা একটা ভয়াবহ ইঙ্গিত বহন করে। আমাদের সবকিছু শেষ করে দিয়ে বাংলাদেশকে একটি আফগানিস্তান বানানোর একটি ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে একটি মহল। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করলে হবে না, শুধু এখন প্রতিরোধের সময় এসেছে। আমি শুধু গণমাধ্যম কর্মীদের নয়, এদেশের সুশীল সমাজ থেকে শুরু করে প্রগতিশীল শক্তিকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার প্রশ্ন হল, আজকে এখানে বলছেন, আগাদের পর থেকে বলছেন, কোন রাজনৈতিক দল, কোন সমাজের কোন অংশই এই দায় নিচ্ছেন না। তারা বলছেন কেউ করেনি, এই ধরনের ঘটনা আমাদের উপরে, আমাদের তো কি এই ঘটনা ঘটেনি, এটা ঘটেছে। আমার কাছে প্রশ্ন, যেটা রাষ্ট্রের কাছে, এই ঘটনা ঘটার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তো রাষ্ট্রের কাজটা কি, এই সরকারি কাজটা কি? আপনাদের ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান, এই দেশটা কি? যখন ডেইলি স্টারে প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয়, তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে প্রথম আলো আগুনের পরে। উনি সরকারের এমন কোন সংস্থা নাই, এমন কোন ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। যখন পেয়েছেন, পুরার পরে পেয়েছেন। এবং একজন সাংবাদিক বলছিল, যখন উনি অসহায়ের মতো নিচে দাঁড়িয়ে আছেন, তার সামনে দিয়ে কম্পিউটার নিয়ে, ওখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই সমস্ত বাহিনী আছেন, কম্পিউটার মাথায় করে নিয়ে যাচ্ছে, চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ একটা প্রতিবাদ করছে না। বলছে আমি চোখের পানি। মাহফুজ ভাইকে যখন ঘটনা জিজ্ঞাসা করলাম, মাহফুজ ভাই কতগুলো সাংবাদিক আটকা পড়েছিল, কতক্ষণ ছিল, উনি বললেন 28 থেকে 29 জন, এবং আর 15 মিনিট হলে যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। তাহলে কি আমরা এইভাবে মারা যেতে চাই না? আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে। আপনারা জানি না দেখেছেন কিনা। তো এটা যে একটা ঘটনা ঘটেছে তা না। আমার প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে, তারা বলতো, এই সাংবাদিক, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিং এ আগুন লাগাবো। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটা মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করে।
আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনদিন দেখি। প্রিয় সহকর্মীরা, অত্যন্ত পরিষ্কার, এখানে খুব কথা বলার কিছু নেই। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ, আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে।